লজ্জা লাগছে না? ভিতর থেকে ভাই মিলে তারা আমার ভিতর থেকে গাড়ি করতে লজ্জা লাগে না? এদিকে আসেন, মুখোশ লাগাই দিতে হবে, এদিকে আসেন। আর ভদ্রতাগিরি আপনাকে দেখাইতে হবে না। ওটা কাটিং চলে যায়। ফের দিনহাটা মহকুমা হাসপাতালে সক্রিয় হয়ে উঠেছে রক্তের দালাল চক্র। রক্ত দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। উত্তেজনা ছড়ালো দিনহাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। মঙ্গলবার রাত্রে এমনটাই অভিযোগ উঠে আসে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে। নেতাজি বাজার এলাকার এক ব্যক্তি কাশেম আলী মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলের বউ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রক্তের প্রয়োজন। খবর পেয়ে তিনি বাড়ি থেকে হাসপাতালে ছুটে আসেন এবং রক্তের জন্য ব্লাড ব্যাংকে ছুটে যান। সেখানে থেকেই ব্লাড ব্যাংকের কর্মীরা তাকে জানান ডোনার নিয়ে আসলে তবেই রক্ত মিলবে। এরপর তিনি ডোনারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। তখন দুই ব্যক্তি তার কাছে এসে আমরা রক্ত দিয়ে দেব, 3000 টাকা দিতে হবে। সেই কথা মতো এই ব্যক্তিকে 3000 টাকা দিয়ে দেন কাশেম আলী মিয়া। এরপর ওই ব্যক্তি কাশেম আলী মিয়াকে জানায় ব্লাড ব্যাংক থেকে রক্ত দিয়ে দিবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তৎক্ষণাৎ ওই ব্যক্তি হাসপাতাল থেকে উধাও হয়ে যায়। এরপরই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয় ব্লাড ব্যাংকের সামনে। উত্তেজনার খবর পেয়ে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগেও দিনহাটা ব্লাড ব্যাংকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে এবং রক্তের দালাল চক্র সক্রিয় উঠেছে বলেই খবর। রাত 9টার পর ব্লাড ব্যাংকের গেট বন্ধ হয়ে যাওয়ার পর রুমের ভেতর থেকে চলে রক্তের কালোবাজারি বলে অভিযোগ। দিনহাটা ব্লাড ব্যাংকে রক্তের দালাল চক্রের বিরুদ্ধে মুখ খুলছেন অনেকেই। তারপরে এরা দুইটা ছেলে হসপিটালে দালাল ধরতে এসে পালাইছে। এনাদের ভিতরে বন্ধ করে ভিতরে টাকা পয়সা কোনো লেনদেন হয়েছে, লক করছে, ভিতর থেকে ওরা রক্ত দিয়ে দিছে। কিভাবে দেওয়া সম্ভব হলো? টাকা দিচ্ছে না। যদি ফোন করে যে এমার্জেন্সি ব্লাড দিতে লাগবে তখন আমরা তখনটা এসে আমাদেরকে ব্লাড ছাড়তে হবে। লজ্জা লাগছে না? ভিতর থেকে ভাই মিলে তারা আমার ভিতর থেকে গাড়ি করতে লজ্জা লাগে। ডাক্তার বললো যে ব্লাড এখনই লাগবে, 4টের সময় করছে। আমি তো বাড়িতে গেছি, হ্যাঁ, ওখান থেকে ছুটে আসলাম। আসার পরে ওনার কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম যে তাড়াতাড়ির মধ্যে ব্লাড নিয়ে এসো। আমি আসলাম এনার কাছে, ডাক্তারের কাছে, যে বললো যে বলে দাদা ব্লাড পাওয়া যাবে। হ্যাঁ, ও বললো পাওয়া যাবে, ব্লাড দাও, ব্লাড নাও। আমি তো ব্লাড তো আমি দিতে পারি না, আমি লোক খুঁজতেছি। হ্যাঁ, দুইটা ছেলে বললো যে বলে আমি ব্লাড দেবো, 3000 টাকা লাগবে। ও দাদা যদি দেন তাহলে কোনো কথা নাই, আমাকে দাও, 3000 টাকা নেও, ব্লাডটা দাও।